কোনো চেঞ্জ বোঝা গেছে একটু? একটু তো মনে হয় একটু হালকা হালকা লাগে মনে হয়। একটু কমছে মনে হয়। আমার কতটুকু? 10 ভাগের মধ্যে কয় ভাগ হতে পারে? এভাবে তো বলা যায় না আপনার, মনে হচ্ছে একটু এই একটু অনুমান করেই বলি, আইডিয়া করি 10 ভাগের মধ্যে। কারণ এটা কিন্তু আমি ভিডিও রাখছিলাম, বলছিলাম যে দেখি কতটুকু ইমপ্রুভ করতে পারি, কারণ এইসব জিনিস সাধারণত ইমপ্রুভ করা খুব কষ্ট। কিন্তু ওই জায়গাটা তো হয়েছিল, একটা ছোট বিসির মতো হয়েছিল, তাই না? আমার যতটুকু মনে পড়ছে আগের ভিডিওতে দিছিলাম না, ছোট্ট একটা মতো হয়েছিল, মানে 2 বছর ধরে হয়েছে, কিন্তু ছোট একটা ফোড়ার মতো হয়েছিল, ফুসকুড়ির মতো হওয়ার পরে ওইটা চুলকানোর থেকে আস্তে 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 বড় হয়েছে। এই জন্য এটা সারার সম্ভাবনা আমার কাছে খুব বেশি। তো চেষ্টা করে যাচ্ছি। এই যে ওষুধ দিয়েছিলাম 14/6 ট্রি অফ লাইফ, হ্যাঁ 1 2 3 4 5। তো খাওয়ার পরে 10 ভাগের মধ্যে কয় ভাগ কমছে মনে হলো? এটা ভিডিও দেয়া আছে, আমার দর্শকরা দেখুক, আমার ছাত্ররা 2 ভাগ। গুড, এইটুকুই তো অনেক ইমপ্রুভ এই ক্ষেত্রে। আমি তাহলে 10% আপ টু 2%, মানে 10 ভাগের মধ্যে 2 ভাগ ভালো। ঠিক আছে। আচ্ছা, পোষা পায়খানায় খুব গন্ধ হয়? হয় না, কিন্তু একটু ক্ষমা করতে একটু দেরি হয়, তাই না? একটু সময় লাগে, এটা লেখা আছে যে একটু ক্ষমা, কেউ অপরাধ করলে ক্ষমা করতে একটু দেরি হয়, তাই না? এইটা ঠিক আছে, এখন বোতাম লাগাইলেই চলবে। আর ডেথ পার্সনের স্বপ্ন, ফলিং, খাওয়ার স্বপ্ন, এইগুলো ঠিক আছে। ফ্যামিলি হিস্ট্রিতে খালি বাবার স্ট্রোক আছে, আর কারো কিছু নাই। আবার একটু মনে করি যে কারো শ্বাসকষ্ট, হাঁপানি বা বাতের সমস্যা, আর্থ্রাইটিস, এই ধরনের কোনো সমস্যা ছিল কিনা এরকম মনে পড়ে না, মনে পড়ে না। তো হোমিওপ্যাথি চিকিৎসা আসলে মূলত হলো ডাইনামিক। তো হোমিওপ্যাথি হলো খুবই ডাইনামিক। এটার সমস্ত লক্ষণ কালেকশন করে, যেমন অ্যালোপ্যাথিতে গেলে আমরা পরীক্ষা নিরীক্ষা করি এইটা ওইটা সেটা ধরার জন্য, আর আমরা যখন প্রপার কেস টেকিং করবো একটা রুগীরে, তখন এই যে করা আছে তো কেস টেকিং, প্রপার কেস টেকিং করা আছে, এই প্রপার কেস টেকিং যখন করব তখন ওই রুগীটার হলো মানে কোন মেডিসিনের সে আমরা বুঝতে পারবো। আর প্রপার কেস টেকিং দ্বারা ক্লিনিক্যাল, হ্যাঁ, রুগীর লোকেশন বলতে কিভাবে হলো, আর কজেশন কি কারণে হয়েছিল, তারপরে মোডালিটিস, কনকমিটেন্ট, সেন্সেশন, সব কিছু কখন বাড়ে কখন কমে, এটা সেন্সেশন। তো আমরা সব কিছু নিয়েই যে ওষুধটা দেই, এটাকে বলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তো আমি একবার ওষুধ দিলাম, একবার ওষুধ দেওয়ার পরে ইনশাল্লাহ ট্রি অফ লাইফ দিয়েছিলাম 14/6। আমি এই কেসটা দেখাইছিলাম আগে। তো আর যারা নতুন ডাক্তার আছে তারাও শিখবে, আর যারা সাধারণ মানুষ আছে তারাও দেখুক যে আমার কিলয়েড। একটু আগে একটা রুগী আসছিল, ওনার এই যে হাতে কিলয়েড, তো জন্মের কিছুদিন পরের থেকেই হয়েছে। আমি বললাম সাধারণত এইগুলো ভালো হয় না, সহজে দেরি হয় ভালো হইতে। আর এটা আমার আশা আছে, কারণ ওখানে একটা ছোট্ট বিসির মতো হয়েছিল, ফোড়ার মতো হওয়ার পরে তারপরে আস্তে আস্তে বড় হয়েছে ওই জিনিসটা। এই জন্য আমার এটার উপরে একটা কনফিডেন্স আছে। যেহেতু 2 ভাগ কমছে, তার মানে পরবর্তীতে আমি আরেক মাসে ওষুধ খাওয়ালে আরো ইমপ্রুভ পাবো। তাহলে আরেক মাসে ওষুধ আমি দিয়ে দিলাম, ঠিক আছে? খুশি তো না? আজকে হলো 9 তারিখ, 9/7/26, ট্রি অফ লাইফ। তাহলে আজকে হলো 6 7 8 9 10, এই ট্রি অফ লাইফ দিয়ে দিলাম 6 7 8 9 10, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ, ঠিক আছে।